হাসনের জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রার্থী আপনাদের এখানকার বর্ধমান পূর্ব দুর্গাপুরের প্রার্থী কীর্তিকে আমার পাশে আসতে বলবো। কীর্তি আজাদ, আপনারা জানেন কীর্তি আজাদ সারা পৃথিবীতে খেলেছে ভারতবর্ষের হয়ে, এবং ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়ন যখন হয় তখন কীর্তি কিন্তু সেই টিমে ছিল। কীর্তির বাবাও একদিন বিহারের চিফ মিনিস্টার ছিলেন। আজকে দীর্ঘদিন ধরে কীর্তির সাথে আমার পরিচয়, তার কারণ কীর্তি অনেক দিন ধরে আমার কাছে ভাইফোঁটা নিতে আসে। তাই আমি কীর্তিকে স্পেশালি বলেছিলাম যে তুমি বাংলায় এসে দাঁড়াও, এবং আমি আজকে খুশি যে কীর্তির মতো একটা মানুষকে সত্যি কীর্তি করে দেখানোর জন্য আপনারা ভাতারের মানুষ, বর্ধমানের মানুষ কীর্তিকে পুরোপুরি সমর্থন করুন। এছাড়াও আমার সাথে আরেকজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন ডক্টর শর্মিলা সরকার। ডক্টর শর্মিলা সরকার, যিনি বর্ধমানের ক্যান্ডিডেট এবং যিনি জাস্ট ডাক্তারি থেকে ডাক্তারি ছেড়ে দিয়ে বর্ধমান গ্রামীণ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, এবং সে নমশূদ্র কমিউনিটি বিলং করে। আমি খুশি তাকে টিকিট দিতে পেরে, তার হয়ে আপনাদের সমর্থনও আমি আবেদন জানাচ্ছি। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি জেলা প্রেসিডেন্ট রবি চ্যাটার্জি, আমাদের সাথে প্রদীপদা, আমার সহকর্মী স্বপন দেবনাথ, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানগোবিন্দ অধিকারী এমএলএ এখানকার, শ্যামাপ্রসন্ন লোহার যিনি সভাধিপতি, গার্গী নাহা সহসভাধিপতি, অপূর্ব চৌধুরী, এছাড়াও নেপাল ঘোড়াই এমএলএ নীতিশ মালিক, এছাড়াও খোকন দাস সহ ডিস্ট্রিক্ট ফ্রন্টাল অর্গানাইজেশন, ছাত্র যুব মহিলা থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে ক্ষেত মজদুর থেকে শুরু করে সবাই এখানে, মা বোনেরা থেকে শুরু করে সব নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং মা বোনেরা এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ঈদ মোবারক, অনেক অনেক বাসন্তী পুজোর অভিনন্দন, অনেক অনেক এছাড়াও যত উৎসব আছে সব উৎসবের আমি অভিনন্দন জানাচ্ছি। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের অধীনে 7টা বিধানসভা কেন্দ্র আছে, যেমন বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার, গলসি। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম, আউসগ্রাম আছে না, বোলপুরে আছে, বোলপুর কেন্দ্রের মধ্যে, গলসি দুর্গাপুরে কালকে আছে। আমি আপনাদের সকলকে বিশেষ করে এই প্রচণ্ড গরমে, প্রচণ্ড রৌদ্রে, প্রচণ্ড গরমে যারা রৌদ্রে হেলিপ্যাডের কাছে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব এত রৌদ্রে দাঁড়াবেন না। যদি রোদ্দুর বেশি থাকে মাথায় একটা, মেয়েরা মাথায় একটা কাপড় দিয়ে দিতে পারেন, বা ওড়না থাকলে, ছেলেরা হাতে রুমাল বা কিছু একটা থাকলে, বা ছাতা থাকলে মাথায় নিন। কিন্তু হেলিকপ্টারটায় যখন আমরা চড়ব তখন কিন্তু ছাতা ইউজ করবেন না, কারণ ওটাতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি জানি এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা এসছেন। এই ভাতার আমার নতুন জায়গা নয়, আমার দীর্ঘদিনের জায়গা।
আমি দীর্ঘদিন ধরে বনমালীদা এই এলাকায় ছিলেন, এখনও আছেন, শরীরটা হয়তো একটু অসুস্থ, দেখা হবে কাল, আজকে আসতে পারেননি। এছাড়াও অনেক ছাত্র যৌবন, মা বোন, চাষি ভাই, বিশেষ করে বর্ধমান জেলা, এটা শস্য ভাণ্ডার, এটা অন্নপূর্ণার ভাণ্ডার। আপনারা ধান জন্মান, সেই ধানকে আমরা বেঁচে থাকি। আপনারা কৃষকরা ফসল বোনেন, আপনারা কাজ করেন, সেই ফসল খেয়ে